তো হে এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে একটা খুব কনফিউজিং প্রশ্ন নিয়ে কিন্তু চলে এসেছি। প্রশ্নটা হচ্ছে সেমিস্টার এক্সামের পাস মার্কস কত অ্যাকচুয়ালি। আমরা অনেকেই দেখেছি যে 18 মার্কসে পাস হয়ে যাচ্ছে, আবার অনেকেই বলছি আমরা যে 24 মার্কসে পাস হবে। তো আসল ব্যাপারটা কি সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাস হবে। তোমাদের কোন টার্গেট নিয়ে যেতে হবে, যে এত নাম্বারের থেকে বেশি তো পেতেই হবে, যে পাস হওয়ার জন্য এত নাম্বারের থেকে বেশি আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের কি টার্গেট করা উচিত? 18 টার্গেট করা উচিত না 24 টার্গেট করা উচিত? বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে অনেক স্টুডেন্ট বা অনেক টিচার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু বলছে যে 18 নাম্বার পেলেও কিন্তু পাস হয়ে যায়। তো আসল সত্যিটা কি, 18 না 24? তাই তো, সেটা নিয়ে একটু ভালো করে ডিসকাস করা যাক, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকেরই আমাদের সুবিধা হবে। তো প্রথমেই চলে আসছি আমি এই যে 100 মার্কস, এই 100 মার্কসের ব্রেকডাউনে। আশা করছি তোমরা প্রত্যেকেই জানো এই ব্যাপারটা। ব্রেকডাউন যেটা, সেটা কিন্তু এই রকম হয়: একটা হচ্ছে আমাদের ইন্টারনাল আর একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল। কারেক্ট? ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনালে কি হয়, 40 মার্কস থাকে ইন্টারনালে এবং 60 মার্কস থাকে এক্সটার্নালে। যদিও এক্সটার্নালটা একটা এক্সাম, বাট ইন্টারনালে কিন্তু ভাগ আছে আলাদা আলাদা। ইন্টারনালে কিরকম ভাগ আছে এক এক করে আমাদের দেখা যাক। ফার্স্টে আসছি ইন্টারনালে। ইন্টারনালে কেউ কিন্তু ফেল করো না, সেটা তোমরা প্রত্যেকেই জানো। ইন্টারনালে টোটাল যে 40 মার্কস, 40 মার্কসটা কিন্তু এইরকম ভাবে ডিভাইডেড আছে জানো। 20 + 10 + 10। এই যে 20 মার্কস, সেটা কিন্তু যেটা তোমরা ইন্টারনাল এক্সাম দাও, সেই ইন্টারনাল এক্সামের নেক্সট যে এই 10 নাম্বার আছে, এই 10 নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্সের। আর তারপরের যে 10 নাম্বার আছে, সেটা অনেক সময় কারুর কলেজে ভাইবা, আবার অনেক সময় কারুর কলেজে প্রজেক্ট, অন্যান্য অন্যান্য অ্যাক্টিভিটিস থাকে বিভিন্ন কলেজে, সেই অ্যাক্টিভিটিসের দেওয়া হয়। তো জেনারেলি আমি দেখি এই 10 + 10 20-র মধ্যেই জেনারেলি 16-17 পেয়ে যাওয়া যায়, যেটা আমাদের কিন্তু এখানে পাস মার্কস হিসেবে দরকার। 16 নাম্বারে এখানে পাস হয়, আর এখানে কিন্তু এই 20-র মধ্যেই 16 থেকে বেশি পাওয়া যায়। ওকে, তো অবশ্যই ইন্টারনাল সবাই পাস করে যাবে। নেক্সট আসছি এবারে এক্সটার্নালে। 16টা কত হয়? 40%। ওকে, তো ইন্টারনালে আমাদের 40% স্কোর করলে আমরা কিন্তু পাস হচ্ছি। বাট এক্সটার্নালে আমরা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে শুনছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন টিচারদের কাছ থেকে, যে আমাদের কিন্তু এই 60 মার্কসের মধ্যে 18তে পাস। তো এটা কতটা সত্যি? জেনারেলি আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে 24 মার্কস। কেন বলে থাকি 24 মার্কস? রিজনটা বোঝো। 24 + 16, 100-এর মধ্যে আমাদের পাস করতে দরকার হচ্ছে 40। সেখানে আমাদের এইখান থেকে যদি 16 নাম্বার আসে, অবশ্যই কিন্তু তারপরের যে 24 নাম্বার আমাদের দরকার, সেটা কিন্তু এক্সটার্নাল এক্সাম থেকে আমাদের প্রয়োজন। কোথাও কিন্তু অফিসিয়ালি এই কথাটা মেনশন করা আমি এখন অবধি দেখতে পাইনি যে 18 নাম্বারে কিন্তু পাস। তো অবশ্যই কিন্তু অফিসিয়ালি কোথাও নেই। এটা নিয়েও আমি একটু কথা বলবো যে 18 নাম্বারে পাস কারা বা কেন বলে থাকে, স্পেশালি কেন কারা বলে থাকে, তো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। কেন বলে থাকে সেটা আমি তোমাদের বলবো। বাট এখনকার মতো আমরা কিন্তু ধরে চলছি 24 মার্কস। কেন? না, 24 মার্কসটাই কিন্তু আমাদের কাছে লজিক্যাল লাগে। অ্যান্ড জেনারেলি সেটাই কিন্তু হয়ে থাকে যে 24 নাম্বারেই কিন্তু তোমরা পাস করে থাকো। এবার অনেক সময় আমরা শুনেছি বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে যারা 20 নাম্বার 22 নাম্বার করেই এসছে, বাট স্টিল পাস হয়ে গেছে। সেটা কি ভুল করে হয়েছে, নাকি সত্যি সত্যি সেটা হয়? দেখো, অ্যাকচুয়ালি যে কথাটা আমি এরপর বলবো সেটা কিন্তু কোথাও রিটেন ফর্মে অফিসিয়ালি আমি তোমাদের কিন্তু দেখাতে পারবো না। বাট বিভিন্ন সময় আমরা দেখেছি যখন কোশ্চেন কঠিন হয়, কঠিন কোশ্চেন হলে পর আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি এই পাস মার্কস যেটা, সেটাকে কিন্তু অনেক সময় কম করা হয়। বা এটার উল্টোটাও কিন্তু আমরা বলতে পারি, যখনই আমরা দেখেছি যে 24 নাম্বার থেকে কমে কিন্তু পাস হয়েছে, তখনই কিন্তু আমরা কঠিন কোশ্চেন পেপার বা কঠিন অবস্থা কিন্তু দেখতে পেয়েছি। কিরকম অবস্থা দেখতে পেয়েছি? যেমন আমরা কিন্তু একবার দেখতে পেয়েছিলাম যে প্রচুর স্টুডেন্টসের কিন্তু ব্যাকলগ এসেছিল, এবং সেইবারে আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে শুনেছিলাম, এবং তোমরাও বিভিন্ন জায়গা থেকে শুনেছো, তোমরা নিজেরাও জানো যে কোথায় কোথায় তোমরা শুনেছো, শুনেইছো যে 18 মার্কসে কিন্তু পাস হয়েছে সে। বাট আমাদের কিন্তু টার্গেট হবে যে আমরা
24 মার্কসটাকে কিন্তু 5 মার্কস হিসাবে ধরে পর যাব, এবং 24 মার্কসের থেকে তো বেশি আমাদের অবশ্যই করতেই হবে, এবং তোমরা প্রত্যেকেই কিন্তু পারবে। আর তাছাড়া আর একটা আমার প্রশ্ন ছিল তোমাদের কাছে, সেই প্রশ্নটা হচ্ছে লাস্ট ইয়ার তোমরা যারা এখন সেকেন্ড ইয়ার আছো তাদের ফার্স্ট ইয়ারে যখন ছিলে তখন কিন্তু অনেকেই ফলো করেছিলে, যেটা হচ্ছে আমার 1 ডে প্রিপারেশন স্ট্র্যাটেজি, এবং সেটা আমি দেখেছিলাম, এবং যারা সেকেন্ড ইয়ারে ছিলে তারা অবশ্যই ফলো করেছিলে। এই বছর কি তোমাদের লাস্ট একদিন বা দুদিন পরে পর কি করে তোমরা ইজিলি পাস করতে পারবে, এই ইজিলি ওয়ার্ডটাকে আমি একটু অমিট করছি, কিভাবে পাস করতে পারবে সেটা যদি তোমাদের দরকার হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য সেই একদিন বা দুদিনে পড়ে পর কিভাবে পাস করতে পারবে বা কিভাবে তোমরা সিলেবাস যেটা আছে সেটা কভার করতে পারবে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তাছাড়া যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে এবং এই ভিডিওটা যদি দেখছো কেউ, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই যে তোমরা কিন্তু অনেকেই বলছিলে আমাকে প্রাইস ড্রপ করার জন্য, তো প্রাইস ড্রপটা কিন্তু তোমাদের হয়ে গেছে। তো এবার শুধু এবং শুধুমাত্র ফার্স্ট ইয়ারের জন্য কিন্তু বাকি যেটুকু ভিডিও সেটা থাকছে। তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা তাদের সাথে এটা আমি একটু শেয়ার করিনি। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছে তাদের আমি একটু ভালো করে বলি যে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার যে ব্যাচ আছে আমার, সেখানে কিন্তু তোমাদের যে সাজেশন এবং সাজেশনের সাথে সাথে সেই সাজেশনসের ম্যাক্সিমাম যে প্রশ্ন থাকবে তার উত্তর ডিসকাশন, এই দুটোই কিন্তু আমার ব্যাচে তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সাথে আমার ব্যাচের বাকি যা যা সবকিছু ছিল সবকিছুই তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এবং একটা কুপন কোড যেটা তোমাদের ডিমান্ডে আমি এনেছি সেটা হচ্ছে REV, এবং তোমরা অনেকেই কিন্তু অলরেডি ইউজ করে নিয়েছে এই কুপন কোডটা। এই REV কুপন কোড ইউজ করলে ফ্ল্যাট 400 টাকা কিন্তু তোমরা এখন ছাড় পাবে, এবং যা যা ফিচার্স আছে সব ফিচার্স কিন্তু তোমরা এক্সেস করতে পারবে। যদি কেউ চাইছো আমার ব্যাচে জয়েন করতে এখন অবশ্যই কিন্তু দেখে নাও। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর, এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এই রকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে, সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা সেটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সব কিছুই পাবে। এখানে ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। আছে বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে, এবং এখানে কিন্তু তোমরা YHE যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে YHE অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 100 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।